কেবিসি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে যেটা বানাতে যাচ্ছি খুব পুষ্টিকর এবং হেলদি এই এক লাড্ডু এক ধরনের, আর বাচ্চাদের সবচেয়ে ভালো উপকার। এটা ওলনাট, এটা বাচ্চাদের পক্ষে খুবই উপকারী। স্মৃতিশক্তি প্লাস হার্ট ভালো রাখবে। এই ওলনাট খাওয়া খুবই উপকারী, অত্যন্ত উপকারী, আর প্রত্যেকটা বাচ্চাকে অবশ্যই খাওয়ানো দরকার। স্মৃতিশক্তি এতে অনেক ডেভেলপ হবে। অ্যাঞ্জেল বাচ্চাদের খুবই খাওয়ানো উপকার। সূর্যমুখীর বীজ, আর এটা হলো মাখানি, আর শিয়া সিড, আর রয়েছে পেস্তা, কাজু, আর রয়েছে খেজুর। আমরা সর্বপ্রথম শিয়া সিডটাকে ভেজে নিব। ভেজে নিয়ে আমরা এটাকে একটু টাইম ভাজতে হবে। যখন দেখবেন ফাটবে, এটা শব্দ হবে, তখন বুঝবেন যে হয়ে গিয়েছে। ততক্ষণে আমরা খেজুরগুলো ওইদিকে ছাড়িয়ে রাখবো, আর এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা দিচ্ছি সানফ্লাওয়ার বীজ। এই সানফ্লাওয়ারের বীজ, সূর্যমুখীর বীজ খাওয়া খুবই ভালো, বড় থেকে বাচ্চা সবাইকে। তো পারলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা খাওয়ার। এটা হেলথের জন্য খুবই উপকারী। দেখুন, আমরা যদি এই সমস্ত ফুড খাই, আমাদের কোনো হার্টের প্রবলেম আসবে না। তাই আমাদের এই ফুডগুলো অবশ্যই প্রয়োজনীয় শরীরে। আর সূর্যমুখীর বীজ আর পেস্তা বাদাম ঠিক এভাবে কেটে দেবেন, তাহলে মুখে পড়লে ভালো লাগবে, মিক্সিং করে না দিয়ে। আর এটা হলো মাখানি, ঠিক মাখানিটাও এভাবে কাটবেন। খেজুরের বীজগুলো ছাড়িয়ে নেবেন, সমস্ত বীজ বার করে নিয়ে তারপরে সেটাকে মিক্সিং করে নেবেন। খেজুরের বীজগুলোকে মিক্সিং করে নিয়ে সর্বপ্রথম ঘি দেবেন। আর আমরা এদিকে চিয়া সিডটা মিক্সিং করেছি, আর কাঠবাদাম, এই দুটোই মিক্সিং করেছি, আর খেজুর। কাঠবাদামটা আপনাদের দেখানো হয়নি, যাই হোক। কাঠবাদাম আর এটা হলো খেজুর। আমরা এবার ঘি দিব, ঘিয়ের মধ্যে এলাচ দেব দুটো, দুটো এলাচ দিয়ে, মানে সেন্ট ফ্লেভারের জন্য। আর ঘিটা দিয়ে আমরা এই খেজুরটাকে কষাবো, তাহলে লাড্ডুটা এই খেজুরটাই আটা আটা ভাব নেবে। আর এখানে চিনি টিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ চিনিটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। তার জন্য আমরা চিনি না দিয়ে শুধু খেজুর দিয়েই এরকম কষিয়েছি অনেক টাইম ধরে। এটা এখন আটা আটা হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে আমরা কি করবো, যত সমস্ত কাটিং করা আর চিয়া সিড মিক্সিং করা, সূর্যমুখীর বীজ কাটিং করা, সব এখানে আমরা দেব। পরিশেষে কাজু বাদামটাও আমরা ওটা কাটিং করে দেব, উপরে নিব, তাহলে ড্রাই থাকবে লাড্ডুটা। এই জন্য কাজু বাদাম, পেস্তা বাদাম আমরা এগুলো মিক্সিং করে এর মধ্যে দেব না, এর মধ্যে এটা দিচ্ছি চিয়া সিড, তারপরে দেব আলমন্ড, এই দুটো দেব। আর সূর্যমুখীর যে বীজটা রয়েছে সেটাকে আমরা কুচি কুচি করে দেব এইভাবে। এটা হলো সূর্যমুখীর বীজ, আর এটা হলো ওলনাট, নিচে ওলনাট, এটা হলো কাঠবাদাম। সমস্ত কিছু দিয়ে এবার নেড়ে দেব। এবার এটাকে একটু টাইম নাড়ার পর হাত দিয়ে ভালো করে চটকে নিতে, ও মাখানি দিয়ে দেওয়া হলো, মাখানিগুলো ভালো করে, একদম হিটের প্রয়োজন নেই, যতক্ষণ খেজুরটা হিট ছিল ওটাই ঠিক, ওটাতেই এবার আমরা শুধু জাস্ট মেখে নেব। মেখে নিয়ে তারপরে লাড্ডুগুলো আমরা তৈরি করে নেব। যদি আমরা এইভাবে আপনাদের সমস্ত বাচ্চা, আমরা বড়রাও যদি খান, তাহলে হার্টের পক্ষে প্লাস স্মৃতিশক্তির পক্ষে খুবই ভালো। আপনারা নিশ্চয়ই জানেন ফ্রুট অত্যন্ত হেলদি, অত্যন্ত সুস্বাস্থ্যকর। একটু ভালো করে ফলো করে দেখবেন, কিচ্ছুই না এই লাড্ডুটা বানানো, শুধু খেজুরটা মিক্সিং করলে আর ওটা ভালোভাবে কষালেই বাস হয়ে গেল। এবার লাড্ডুটা তৈরি। এবার আমরা এগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে তারপরে লাড্ডু বানাবো। এরকম করে লাড্ডু বানাচ্ছি দেখুন। এটা আপনারা
ফ্রিজেও রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন। যেহেতু এখানে জল নেই সেহেতু এটা সহজে নষ্ট হবে না। আর এইটা পেস্তা বাদামের উপর আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে না কি হবে, ড্রাই থাকবে লাড্ডুটা, অনেক দিন থাকবে, 2-3 মাস থাকবে। কেননা যেহেতু এটা অনেক এক্সপেন্স, অনেক খরচা, আর একদিনে বেশি খেলে শরীরের ক্ষতি হতে পারে। এই জন্য প্রত্যেকদিন একটা করে, সে বাচ্চা হোক আর বড়রাই হোক, প্রত্যেকদিন একটা করে সকালবেলা খাবেন। এতে আপনাদের হেলথের জন্য এবং স্মৃতিশক্তির জন্য খুবই ভালো, খুবই উপকারী। দেখুন, আমরা মানুষ, আমাদের প্রত্যেকের উচিত ফলমূল আর কি লতাপাতা খাওয়া। আমরা যেহেতু জিহ্বা দিয়ে জল খাই না।